আসছে ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুমুল লড়াই। কে হচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল মনোনীত ৬ জন প্রার্থী। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান বলছে, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরে দেশটির প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর এবারের নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে একজনের নাম বেশি আলোচনায় রয়েছে, রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার জেনারেল বাঘের গালিবাফ। বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা গালিবাফ একজন কট্টরপন্থী নেতা। তিনি দেশটির পুলিশ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনির বেশ আস্থাভাজন তিনি। গালিবাফ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তারবিয়াত মোদারিস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ভূগোলে সম্পন্ন করেন পিএইচডি ডিগ্রি। আর ইরান ইরাক যুদ্ধের সময় প্রতিরক্ষা বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন তিনি। গালিবাফ এর আগে ২০০৫ ও ১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, কিন্তু দুইবারই দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি। ২০১৭ সালে ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে গার্ডিয়ান কাউন্সিলের সমর্থন পাওয়ায় গালিবাফ হতে পারে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে ইরানের প্রেসিডেন্ট তাকে ঘরে ও বাইরে মোকাবেলা করতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ। বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি চাঙ্গা করতে নিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিউজ ডেস্ক, ৫২ টিভি।